আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, যারা নাকি মানুষের প্রতি জুলুম করবে, নির্যাতন করবে, মানুষের প্রতি অত্যাচার করবে, এরকম যারা করবে, ওয়ায়াবগুনা ফিল আরদ, এবং জমিনের মধ্যে বিদ্রোহ আচরণ করবে, বিগাইরিল হক, অন্যায়ভাবে যারা এরকম জুলুম অবিচার নির্যাতন করবে, আল্লাহ পাক বলছেন তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা গ্রহণ করবেন। উলাইকা লাহুম আযাবুন আলীম, আর ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা নাকি এই পৃথিবীতে মানুষ হয়ে মানুষের প্রতি নির্যাতন করে, জুলুম করে, অবিচার করে, জেল জুলুম জরিমানা মামলা হামলা ইত্যাদি করে, মানুষের প্রতি যারা জুলুম করে, আল্লাহ পাক বলছেন আমি তাদের জন্য কিয়ামতের মাঠে আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করে তাহলে তার বাঁচার কোনো আর উপায় থাকতে পারে না। এই জন্য আসুন আমরা মানুষ হয়ে মানুষের প্রতি কখনো অত্যাচার নির্যাতন জুলুম কখনোই করতে পারি না, আমরা এটা করব না। আল্লাহ পাক যেন আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করিতেছি যে আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা আমলে সলে করবে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। আল্লাহ বলেন যারা আমলে সলে করবে, ঈমান আনবে, তাদেরকে আমি অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, তবে শর্ত দিয়েছেন দুইটি। একটা হলো ঈমান আনতে হবে, আর ঈমান আনার পরে আমলে সলেহ করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আনয়ন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবং প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। প্রকৃত ঈমান আনার পরে আমরা যদি আমলে সলে করি, ভালো কাজ করি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা আমাদেরকে দান করবেন। যেমন রাষ্ট্রীয় ক্ষমতা ইতিপূর্বে অন্যান্য জাতিদেরকে দান করেছিলেন বা অন্যান্য মুসলমানদেরকে দান করেছিলেন, যারা ঈমান আনার পরে আমলে সলে করেছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছিলেন। আজকেও আল্লাহ ওয়াদা করছেন, তোমরা যদি ভালো কাজ করো, ঈমান আনো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। সম্মানিত ভাইয়েরা, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার পরে কেউ যদি এই রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে, অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি শাস্তি অবশ্যই নাজিল হবে। যেমন নাজিল হয়েছে ইতিপূর্বে, এই যে আমাদের দেশের শাসক শেখ হাসিনা সহ তার 300 জন মন্ত্রী এমপি পরিষদ যারা অন্যায় করেছিল, জুলুম করেছিল, অবিচার করেছিল, যার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শাস্তি নাজিল হয়েছে। আজকে গোটা বাংলাদেশ থেকে তাদেরকে
এই দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে, পলায়ন করতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা, এটা কেন হয়েছে? জুলুম নির্যাতন করেছে মানুষের প্রতি, এই বাংলাদেশের মানুষের প্রতি জুলুম নির্যাতন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অত্যাচারের স্টিম রোলার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। বৈষম্য বিরোধী ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীদের মাধ্যমে তাদেরকে এ দেশ থেকে বিদায় হতে বাধ্য করা হয়েছে। সম্মানিত ভাইরা, তাই আসুন, যারা অবিচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, মানুষের প্রতি অবিচার করবে, আল্লাহ পাক তাদের জন্য ব্যবস্থা করতে চেয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দেশ থেকে তাদেরকে বাধ্য করেছেন, এই দেশ থেকে যাওয়ার জন্য, এই দেশ থেকে উৎখাত করার জন্য বাধ্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, যারা নাকি এরকম ঈমান আনবে আর ভালো কাজ করবে, আল্লাহ বলেন তাদের জন্য ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে সুদৃঢ় করে দিবেন, আর তাদের জন্য পরিবর্তন করে দিবেন তাদের ভয় ক্ষুধা এবং চিন্তা, আর তাদেরকে এমন নিরাপত্তা দান করবেন, ফলে ঈমান আনার পরে ভালো কাজ করার কারণে তাদের রাষ্ট্রের মধ্যে তাদের কোনো ভয় ক্ষুধা দারিদ্র্য এবং জুলুম নির্যাতন তাদের থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাইআ, তোমরা একমাত্র আমার ইবাদত করবে, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করবে, আমার সঙ্গে কাউকে শরীক করবে না। ওয়ামান কাফারা বিহি ওয়ামান কাফারা বা'দা যালিকা, যে ব্যক্তি এরকম করে ওরাই হলো কাফির। ফাউলাইকা হুমুল ফাসিকুন, আর ওরাই হচ্ছে ফাসিক, ওরাই হচ্ছে ফাসিক। সম্মানিত ভাইরা, তাই আসুন আমরা আমলে সালেহ করি, ভালো কাজ করি। সম্মানিত ভাইরা, এই জন্য আসুন আমরা আমলে সালেহ করি, ভালো কাজ করি এবং ভালো আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। এই রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিবেন যদি আমরা ঈমান আনি আর আমলে সালেহ করি। সম্মানিত ভাইরা, আজকে গোটা পৃথিবীতে এরকম আমলে সালেহ এবং ভালো কাজের অভাবের কারণে আজকে আমরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি। আমলে সালেহ আমাদের মাঝে না থাকার কারণে গোটা পৃথিবীতে আজকে আমরা নির্যাতিত, নিষ্পেষিত এবং নির্যাতনের শিকার হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অচিরেই তাদেরকে আমি এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। আর যারা সেখানে প্রবেশ করবে তারা আবাদা চিরস্থায়ী হয়ে যাবে ওই জান্নাতের মধ্যে। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া নুদখিলুহুম জিল্লান জালিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেইখানে থাকবে তাদের জন্য পুত পবিত্র স্ত্রীগণ এবং তাদেরকে এমন সুশীতল ছায়া বিশিষ্ট মনোরম পরিবেশে তাদেরকে প্রবেশ করানো হবে। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাই আসুন আমরা আজকে এই তাফসিরুল কোরআন মাহফিল সম্মানার্থে আমরা সবাই যথাসময়ে এখানে বসি এবং কোরআনে কারিমের আলোচনাগুলি শুনি, তাহলে আমাদের কামিয়াবি হাসিল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই কামিয়াবি অর্জন করার জন্য, তাফসিরুল কোরআন মাহফিল থেকে উপকৃত হওয়ার জন্য এই কোরআনের আলোচনা শোনা আমাদের জন্য দরকার। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআনে কারিমের আলোচনা শোনার তৌফিক এনায়েত করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।